তো বন্ধুরা দেখো, আজকে দেখছো একটু বসে বসে কথা বলার সুযোগ পেলাম তোমাদের সাথে। তো আজ হচ্ছে শনিবার, তো শুক্রবার আমি কোনো বড় ভিডিও দিইনি, তো আজকে আবার দেবো বলে শুরু করেছি। তো আজকে মেয়ের শেষ স্কুল হওয়ার কথা ছিল, তো যেটা শুক্রবারেই হয়ে গেছে, কারণ এখানে তো প্রচুর টেম্পারেচার বাড়ছে। তো সেই জন্যে হচ্ছে শুক্রবারই লাস্ট স্কুল করে দিয়েছে, শনিবার মানে আজকে আর স্কুলে যেতে হতো না, মানে হবে না আর কি। তো কাল ছিল বুদ্ধ পূর্ণিমা, শুক্রবার, কিন্তু এখানে জানো তো এরকম অনেক ছুটি আছে যেগুলো দেয় না, মানে ছুটি খুবই কম, সরকারি ছুটি বলতে পারো। তো সেই জন্যে আজকে তো ছুটি পড়ে গেছে, মানে শনিবার, আজকে সকাল থেকেই কাজের খুব একটা চাপ নেই, কাজ সবই আছে, শুধু স্কুলে ছেড়ে আসা নিয়ে আসাটা নেই, কিন্তু তাড়াহুড়োটা নেই যে টাইমের মধ্যে শেষ করতে হবে, এই ব্যাপারটা নেই। তো চলো ধীরে সুস্থে আজকের ভিডিওটা শুরু করি। ওদিকে ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু সামনাসামনি কথা বলি, যেহেতু হাতে সময় আছে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, চলে এসেছি কিচেনে। মানে এসে আমি ডালটাকে ভরে নিয়েছি গ্রাইন্ডারে, এবার ডালটা পেস্ট করবো। একটু মুসুর ডাল ভিজিয়েছিলাম, আর এদিকে দেখো সবজিটাও আমি কেটে নিয়েছি। এদিকে উচ্ছে আলু কেটেছি, এদিকে ডাঁটা আলু আর ঝিঙে কেটেছি, আর এই যে মাছ রয়েছে, আজকে যেহেতু শনিবার মাছটাকে বার করে দিয়েছি, বরফটা ছেড়ে দেবে ততক্ষণে। তো চলো, এই দেখো ডালটা গ্রাইন্ড করে নিই, একটু গরম গরম বড়া ভেজে নিই। আর যেহেতু স্কুল নেই, আর সকালবেলা একটু সিদ্ধ ভাত আর একটু বড়া ভাজা হলে, জানোই তো আমরা বড়া ভাজাটা একটু বেশি খাই, মানে পছন্দ করে মেয়েও আমিও। তো চলো বড়াটা রেডি করে নিই। আর হচ্ছে সকালবেলা তো করেছিলাম একটু ছানা দিয়ে, একটু সবজি দিয়ে একটা শুকনো শুকনো সবজি বানাই আমি, ওটা হাজব্যান্ডও খুব পছন্দ করে, যেহেতু রুটি নিয়ে যায়, রুটির সাথে ভালো হবে, সেই জন্যে ওকে ওটা দিয়েছি, আর আমাদের জন্য আছে একটু, আর বড়াটা ভেজে নিচ্ছি। তো এটা দিয়ে সকালের খাওয়াটা হয়ে যাবে। তো ফাইনালি গরমের ছুটি তো পড়ে গেছে, দারুণ মজা। তো চলো বড়াগুলো ফটাফট ভেজে নিই। দেখো বড়া ভেজে নিয়ে চলে এসেছি, এদিকে থালাও সাজিয়ে নিচ্ছি। এই যে পনির সবজিটা যেটা নিয়ে নিচ্ছি, আর দেখো বড়াগুলো বেশ অনেক কটাই হয়েছে, একদম মানে মচমচে করে ভেজে নিয়েছি, খেতে খুব ভালো লাগবে ভাত দিয়ে। তো বন্ধুরা, তোমরা কারা এরকম বড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো, কিন্তু দেখো কি সুন্দর হয়েছে না। তো চলো খেয়ে নিই, মেয়ে ভিডিওটা করে দিচ্ছে, পুরো আমাকে দেখেই বুঝতে পারছো, পুরো জামা কাপড় ভিজে যায়, জানো না এত গরম, মানে কি করব, কতবার চেঞ্জ করব বলো। এই দেখো বউ আবার রান্নাও শুরু করে দিয়েছি খাওয়া দাওয়ার পরে, এর মধ্যে কিছু জামা কাপড় ভিজানো ছিল, সেগুলোও কেচে নিয়েছি। তো আজকে স্কুল নেই বলে একটু অনেক এক্সট্রা কাজগুলো হবে আর কি। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর মাছের মাথা ছিল, যেহেতু কালকে রবিবার আবার মাছ আসবে, তো যা আছে সমস্ত খালি করে ফেলতে হবে। তো মাছের মাথাটা দিয়ে উচ্ছে দিয়ে একটু মানে সবজি বানাচ্ছি, উচ্ছেটা অনেক দিন ধরেই রয়েছে, আর শুধু তিতো তো ভালো, অতটাও ভালো লাগবে না, তো একটু মাছের মাথাটা দিলে তো টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়, সেই জন্য একটু মাছের মাথাগুলো দিয়ে উচ্ছেটা ভালো করে সবজি বানাচ্ছি। তো এই সবজিটা বানাবো, আর একটা মাছের ঝোল হবে, তো চলো সেটাও তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকবে, এইটুকু রিকোয়েস্ট আমি তোমাদের কাছে করতেই পারি। তো দেখো ওটা তো হয়ে গেছিলো উচ্ছের সবজিটা, তারপরে এই দেখো মাছের ঝোল, মাছটা যেহেতু ভাজা ছিল বেশি সময় লাগলো না, ফটাফট আমি ওটা নামিয়েই মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি। তো গরম তো একটু বেলা বাড়লে, যেখানে প্রচণ্ড পরিমাণে গরম হয় জানোই, তো কি করা যাবে, চলো আর একটু ফুটলেই আমি নামিয়ে দেব। দেখো এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। কালকে হাজব্যান্ড একটা 3.5 কিলো ওজনের তরমুজ নিয়ে এসছে, মেয়ে বলছে মা তরমুজটা কাটো, এই যে ছুটি পড়েছে বাড়িতে থাকবে টুকটাক একটু, আর গরমে তো তরমুজটা আর তো কিছুদিনই পাওয়া যাবে। তো তরমুজটা খুব সুন্দর লাল, তো কেটে নিলাম, ভাবছি যে বাইরেই ছিল, কেটে একটু ফ্রিজে রাখবো, একটু ঠান্ডা হবে তারপর খাবো। চলো একটু টেস্ট করে দেখি। হ্যাঁ খুব সুন্দর, আর মিষ্টিও ছিল, দেখেছো আমার রিয়াকশান দেখে বুঝতে পারছো, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, খুব মিষ্টি ছিল, দেখেছো কি সুন্দর লাল। তো চলো, এখানে তরমুজগুলো না বড় বড় হয়, কিন্তু খুব সুন্দর লালও হয়, মানে বেশি ছোট কোনো দিনই আনা হয় না, 3 কিলোর উপরেই এরকম বড় বড়ই পাওয়া যায়। তো বন্ধুরা, এই ভিডিওটা মানে এইটুকু হচ্ছে শুক্রবার মেয়ের স্কুল থেকে ফেরার সময়, দেখো 5:45 বাজে, দেখছো বিল্ডিংয়ের গায়ে এখনও রৌদ্র। তো এই পার্কের উপর দিয়ে আমি যাতায়াত করি। তো আজকে যেহেতু লাস্ট ডে, মেয়েকে একটা আইসক্রিম কিনে দিয়েছি, তো বললো মা পার্কে একটু বসো না, আমি একটু আইসক্রিমটা এখানে খেয়ে নিই, একটু ঘোরাঘুরি করে নিই, তারপরে এখান থেকে যাব। তো দেখো কি সুন্দর ঘাস, ভালো লাগে গরমে একটু ঘাসের উপরে বসি, বাইরে একটু হাওয়া চলছিল, তো ভাবলাম এই ক্লিপটাও তোমাদেরকে এর সাথেই দিয়ে দিই। তো শুক্রবার আমি কোনো বড় ভিডিও করতে পারিনি, তো দেখো বসে আছি, কিছুক্ষণ থেকেই চলে এসেছিলাম। তো বন্ধুরাই দেখো, আজকে তোমাদেরকে আমার মেয়েকে দেখালাম, এই দেখো
মানু এদিকে তাকাও, হাই করো সবাইকে। বলো তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9 এ পড়ি। আচ্ছা, ওই দেখো ছুটি পড়ে গেছে, অনেক প্রজেক্ট দিয়েছে তাই তো? একটা প্রজেক্ট হয়েও গেছে, দেখাও একটু সবাইকে কি প্রজেক্ট করেছো। অবশ্যই। এই দেখো ইংলিশের প্রজেক্ট করেছে, বোঝা যাচ্ছে দেখে, সুন্দর করে লিখে দারুণ করে করেছে। আর এখন আরেকটা কি প্রজেক্টের কাজ চলছে? এসএসটি প্রজেক্ট করছে, ঠিক আছে করো। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম মেয়েকে, মেয়ে প্রজেক্ট নিয়ে ব্যস্ত। অনেকটা লেটও হয়ে গেছে, প্রায় 1:15 বেজে গেছে। তো স্নান করে চলে এসেছি, এসে দেখছি মেয়ে প্রজেক্টের কাজে বসে গেছে, ও আগে স্নান করেছে। তো চলো, আজকের খুব বেশি কাজ করব না বলা ভুল, কিন্তু অনেক কাজই করে ফেলেছি, তো ওই জন্য লেট হয়েছে স্নান করতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর আমি তো এবার কলকাতায় যাব আর কিছুদিনের মধ্যেই। তো কলকাতায় গিয়ে আমার নিজের বাড়ির ভিডিও করব, এটা তো আমার ভাড়ার বাড়ি। তো সকলে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।